হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো হচ্ছে আজকে সকাল সকাল দেখুন আমার মাশাআল্লাহ কুটু বাবু দ্রুত উঠে গিয়েছিল। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি সে উঠেই কি করে। সে উঠে একটু সকাল সকাল উঠছিল, আজকে অন্যদিন একটু দেরিতে ওঠে। তো উঠেই সে অলসতা করছিল আর আমার সাথে আর কি করছিল। তো মাশাআল্লাহ আমার বাবাটা দেখতে দেখতে কিন্তু বড় হয়ে যাচ্ছে। এখন তার 18 মাস চলে। তো হচ্ছে সবাই ওর জন্য দোয়া করবেন। তো হচ্ছে আমি তাকে উঠাইতে যাচ্ছি, বাট সে উঠবে না, সে শুয়েই থাকবে, অলসতা করবে। কার কার বাবু এমন করে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে সে ঘুম থেকে উঠে এমন করে প্রত্যেকটা দিনই এমন করে, তবে যেদিন তার হচ্ছে আপু থাকে বাসায় সেদিন কিন্তু সে দ্রুতই উঠে যায়, এক লাফে উঠে চলে যায়। তো সে উঠার পরে আমি তার যা যা চেঞ্জ করার সেগুলো করে দিয়েছি। তারপরে যে হচ্ছে এখন যেহেতু শীতকাল সেহেতু হচ্ছে মোজা পরিয়ে দিয়েছি। আর ঘরের ভিতরে একটু অন্ধকার, কারণ হচ্ছে জানালা খোলাই হয় নাই কয়দিন। কারণ যে পরিমাণে ঠান্ডা পড়তেছে এর ভিতরে আমার মনে হয় না যে জানালা খোলা উচিত। তো হচ্ছে কাদের দিকে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের কিন্তু সাতক্ষীরাতে 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, মানে সবথেকে শীত বেশি পড়ছে আজকে। তো এই তো আমি তার সাথে নানান রকম গল্প করছিলাম আর সেও আমার সাথে গল্পের উত্তর দিচ্ছিল। আগে আমি সকালে উঠতাম আর হচ্ছে নিজের বেড-টেড গুছিয়ে খুব দ্রুত রেডি হয়ে যেতাম। বাট এখন বেবি আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাচ্চা না থাকলে জীবনের কোনো মূল্যই নাই। তো যেসব আপুদের বেবি হচ্ছে না তাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইলো। আর দেখুন আমি তার সাথে হাই-ফাই খেলছিলাম। তো বলছিলাম, "বাবা আমার সাথে একটু হাই-ফাই দাও।" মাশাআল্লাহ সে দেখুন কত বেশি অ্যাক্টিভ হয়ে গেছে আগের থেকে। কারণ একটুখানি হচ্ছে তার অলসতা কাটছে। তো মাশাআল্লাহ সন্তান হচ্ছে জীবনের একটা সবথেকে বড় নিয়ামত। আর এদিকে আমি কম্বল খাতা গোছাচ্ছিলাম। আর সে কিন্তু একা একাই খেলা করতে শিখে গেছে। দেখুন। আমি তাকে বলছিলাম, "আমাকে একটু দাও।" কিন্তু সে দিবে না। বলছে, "না, না।" সে কিন্তু কথাও বলতে পারে মাশাআল্লাহ। তো আমি তাকে একটু খেলতে দিচ্ছিলাম আর সে একা একাই খেলে। তবে তার দাদিকে মাঝে, মাঝে বেশি জ্বালাতন করে। হচ্ছে দাদির সাথে ঘুরতে যাবে। যেহেতু ছেলে মানুষ সে ঘরেই থাকতে চায় না। আর এখন মনে হয় বাচ্চারা কেউই ঘরে থাকতে চায় না। আর এই যে ঠান্ডা, এখন বাহিরে না বের করাই ভালো। দেখুন আমারও এত ঠান্ডা লাগছে যে আমার ভয়েস কভার দিতেই অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তো হচ্ছে আমার মিনি ব্লগগুলো কার, কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর হচ্ছে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন অবশ্যই আমার ফলোয়ার, সাবস্ক্রাইবাররা সবাই আমার পেজটিকে ফলো করেছেন। সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু হচ্ছে একটা সাবস্ক্রাইব করেই দেবেন যারা নতুন আছেন। তো মাশাআল্লাহ বলবেন আমার বাবুটাকে দেখে। আর সবাই ওর জন্য দোয়া করবেন। ও খেতে চায় না। সবাই ওর জন্য দোয়া করবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।